কে? কি ব্যাপার নয়ন, তুমি থামলে কেন? না, আমার গাড়িটা কেন জানি আর স্টার্ট হচ্ছে না। কি বলতেছো? তাহলে এখন কি করব? না, আসলে মনে হচ্ছে গাড়ির অকটেন শেষ হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি নামো, নামে ওইখানে একটু বসো, আমি দেখি কিছু করা যায় কিনা। তাহলে এখন কি করব? কাজী অফিসে তো কাজী আমাদের জন্য বসে আছে, সেখানে তো তাড়াতাড়ি যেতে হবে। চিন্তা করো না, আমি গাড়িটা এখানে রেখে যাচ্ছি, কিছু একটা ব্যবস্থা করতেছি, তুমি নামো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। এই ছেলে, এই দাঁড়া। কিরে, তুই আমাকে পেটে এটা কি দেখালি? আমার গার্লফ্রেন্ড বিবাহিত মানে? এই তুই কি জানিস আজকে আমাদের বিয়ে, আর তুই এসব আমাকে কি দেখাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আপনাকে আমি সত্যি কথা বলতেছি। যার সাথে আপনার বিয়ে হচ্ছে সে আর কেউ না, সে আমার মা। এই তুমি এসব কি বলতেছো? হ্যাঁ আপনার যদি আমার কথা বিশ্বাস নাই হয় তাহলে আপনি এখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকেন, আমার বাবা আসবে, আমার বাবার সাথে আপনি কথা বলুন। আমি আমার মায়ের কাছে গেলাম। আচ্ছা ঠিক আছে। একটা বিড়ি ধরাই। কি ব্যাপার, ও এখন আসতেছে না? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আম্মু, তুমি এইসব জামা কাপড় ফিদে এখানে কি করতেছো? ও বাবা, আসলে আমি আমার বান্ধবীর বাড়িতে যাব, ওইখানে গিয়ে ভিডিও বানাবো, এর জন্যই তো নতুন জামা কাপড় পরেছি। তুমি যে এসব নতুন জামা কাপড় পরে যে তোমার বান্ধবীর পাশে যা, এগুলো কি বাবা জানে? না না বাবা, তোমার বাবা এসব কোনো কিছুই জানে না। আর শোনো, তোমার বাবাকে না এসবের কথা কোনো কিছু বলো না, ঠিক আছে বাবা? একদম চুপ, ঠিক আছে? কি ব্যাপার লিমা, তুমি এখানে দাঁড়িয়ে আছো? আরে আসলে তুমি বিয়ের ড্রেস পরে আছো মানে? কোথায় যাচ্ছ তুমি? আমি না ওই যে আমার এক বান্ধবীর বাসায় যাচ্ছি, বুঝছো? ওইখানে ওই যে কিছু ভিডিও বানাবো, তো এর জন্য এই নতুন সাজে সেজেছি, বুঝছো? ও আচ্ছা, কিন্তু মানে মনে হচ্ছে বিয়ের পোশাক পরে। আচ্ছা লিমা চলো, সব ব্যবস্থা হয়ে গেছে। চলো। এই লিমা, আরে এই আপনি কি? লিমা, ওই ছেলেটা তোমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, আর ওনার পোশাক আশাক তোমার। এই কি হচ্ছে লিমা এখানে? আরে চুপ চুপ। কি চুপ করবো? আরে আরে একদম চুপ। এই বড় লোকের ছেলে, বুঝতে পারছো? ওনার টাকা পয়সায় নিয়ে না আবার চলে আসবো তোমার কি হলো? কাছে। তোমার দেরি হয়ে যাচ্ছে, আসো আসো। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা এখনই যাবো। এই এদিকে আয়। এই, আপনি কি পাগল নাকি? ও আমার গার্লফ্রেন্ড, আজকে আমাদের বিয়ে। ও, ও তোর গার্লফ্রেন্ড তাই না? আর তুই এটা জানিস না যে ওর আমি কে? ওর আমি হাজবেন্ড। আরে ফ্রেন্ড মানে? আর কি না- বলতেছে এই ছেলেটা? না না, আমরা তো বিয়ে করতে যাব। ও পাগল হয়ে গেছে, বুঝছো? এর জন্যই আবল তাবল কথা বলতেছে। পাগল ওই লোকটা হয়ে যায়নি, পাগল হয়ে গেছে তুমি। তোমার একটা বাচ্চা আছে, একটা স্বামী আছে, তারপরেও তুমি আমার টাকা পয়সা, আমার গাড়ি বাড়ি দেখে আমার পেছনে পড়ছো, আমার জীবনটা নষ্ট করছো। তুমি আমাকে একটা বার বলনি যে তুমি বিবাহিত একটা মেয়ে। তো ওইটা তোমার ছেলে আমাকে সব কিছু বলে দিছে। আর তোমার স্বামীর সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, বুঝতে পারছো? ওর মধ্যে আর আমার মধ্যে কথা হয়েছে। সি, তোমার লজ্জা করলো না? তুমি কেমন মেয়ে? হ্যাঁ, নিজের স্বামী সংসার সব কিছু রাখার পরেও আরেকটা ছেলের সাথে তুমি যাচ্ছ বিয়ে করতে। আমি একটা অবিবাহিত ছেলে, আর তুমি একটা বিবাহিত মেয়ে। এটা কি তুমি ভুলে গেছো? হ্যাঁ, কেন করছো সব তুমি? আরে তোমার যদি টাকা লাগতো তুমি আমাকে বলতে পারতা, আমি তোমাকে হাজার হাজার টাকা দিতাম। কিন্তু মানুষের মন নিয়ে না কখনো খেলতে হয় না। মানুষের মন ভাঙার মসজিদ ভাঙার সমান কথা। এটা কি ভুলে গেছো? আমি তোমাকে ক্ষমা করলেও আমার মন তোমাকে ক্ষমা করে না। উপরাল তোমাকে এমন অভিশাপ দিবে, তুমি জীবনে কোনোদিন সংসার করে খেতে পারবে না। মনে রেখো তুমি। কি হলো? ওই ছেলেটা কত কথা শুনিয়ে গেল। হ্যাঁ, আরে আরে চুপ! তোকে আমি কি দেই নাই? হ্যাঁ, তুই যখন যা চেয়েছিস তাই দিয়েছি, আর এর প্রতিদান তুই আজকে এইভাবে দিলি? হ্যাঁ, এটা রাস্তার মানুষ আমাকে এসে কত কথা শোনালো শুধুমাত্র তোর জন্য। হ্যাঁ, ও ঠিকই বলছে। ও বলছে না তোর সংসার টিকবে না, ঠিক কথা। আজকে আমি তোকে ডিভোর্স দিব। তোর মতো কান লাগিনি মেয়ের সাথে আমি সংসার করতে চাই না। আমার বাচ্চাকে নিয়ে আমি সুখে থাকবো। ওঠ এখান থেকে, যা বলছি। আরে প্লিজ, আমার না ভুল হয়ে গেছে। এই যা যা, এখানে যা, ডিভোর্স নিয়ে দিব তোরে, যা।